হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সকালটা শুরু করলাম গোপাল সেবা দিয়ে। তোমাদেরকে দেখালাম আমার পুজো ঘর। তোমার দাদাভাই ক্যামেরা ধরে দিয়েছিল, তো ওকে বললাম যে একটু ভিডিওটা করে দাও, পুজো দিচ্ছি। অনেক সকালেই আজকে স্নান পুজো হয়ে গেছে। কুকুকে স্কুল দিয়ে এসেই আমার স্নান পুজো কমপ্লিট। মোটামুটি 7:30টার মধ্যে স্নান পুজো হয়ে গেছে। তারপরে দেখো তোমার দাদাভাই বিছানা উঠাচ্ছে। আমি ওকে বললাম বিছানাটা উঠাও, তো বিছানা উঠাচ্ছে। তো দেখছো কি বদমাস। তো তোমরা তো দেখতেই পেলে যে তোমার দাদাভাই কি বদমাস, আমার মুখের উপরে চাদরটা ছুঁড়ে মারলো, দেখছো? তা এখন আমি আবার ক্যামেরা অন করেছি। এই যে ভাত বসিয়েছি আর এই যে চাল ধুয়ে রেখেছি। এই যে আমি আবারও তোমাদেরকে আমার গোপাল দেখাচ্ছি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে আমার গোপাল সোনা বসে। তো দেখো আজকে আমি লাউ শাক রান্না করছি। লাউ শাক আলু দিয়ে আর কোয়াশ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি। এই যে পোস্ত ভিজিয়ে সর্ষা পোস্ত, মানে মাস্টার্ড পেস্ট কিনে এনেছিলাম, ওটা ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে করব। আর এই যে পনির হবে, পনিরের ঝোল করব। আর মিষ্টি আলু ভাজা করব। এই যে বেগুন ভেজে রেখেছি, চচ্চড়িতে দেবো। এই যে এটাতে দেব, মিষ্টি কুমড়ো ডোগার আর কি তরকারিটাতে দেব। দেখতে থাকো। তারপরে পনির ভাজছিলাম, দেখো ওই চচ্চড়িটা তো হয়ে গেছে, পনির ভাজছিলাম পনির তরকারি করব জন্য। তারপরে যে দেখতে পাচ্ছ আমি আদা জিরা বাটা টমেটো দিয়ে পনির ঝোলটা করছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আলু আর পনির দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দিয়েছি, এবার ঝোল ফুটছে। গুড মর্নিং ফ্রেন্ডস। সারাদিন তোমাদের সাথে কথা বলার সময় পাই না, অনেক কিছু দেখিয়ে ফেললাম, রান্না টান্না। তো সারাদিন কথা বলার সময় পাই, সারাদিন বলতে সকালটা কথা বলার সময় পাইনি, তো এখন একটা সময় পেয়েছি, তাই তোমাদের সাথে কথা বলছি। তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি। আমি তো খুব ভালো আছি। তো খুব স্কুল গেছে, ওকে স্কুল থেকে আনতে যাবো। তোমার আমি স্নান করতে গেছে, ওকে ভাত দেবো স্নান করে এসে। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো। যে এখন যাচ্ছি কুহুকে আনতে, বাইরে ভীষণ রোদ। হ্যাঁ, তো আমি এখন যাচ্ছি ব্যাংকে। তো ব্যাংকে তো ভিডিও করা যাবে না, তবুও দেখি আমি যদি কিছু ক্লিপস নিতে পারি। তো এই যে ব্যাংকে যাচ্ছি, এই যে ব্যাংকে সিঁড়ি দিয়ে উঠছি। এখন আমার ব্যাংক হচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, তো ওখানেই যাই। তো কুকুকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম। এখন এসে আমি এখন জামাকাপড় চেঞ্জ করিনি, কুকুকে জামাকাপড় চেঞ্জ করিয়ে নিলাম, স্নান করাবো, ওকে ভাত খাবো। 11:30 বাজে, হ্যাঁ 11:30। খুব রোদ। ব্যাংকে গেছিলাম, দেখলে ব্যাংকের থেকে ওখানে গেলাম, এত রোদ, মানে বাইরে যাওয়া যাচ্ছে না। তো কালকে তো ছুটি, কালকে 1 মে। এই ভিডিওটা তোমাদের কাছে কালকেই যাবে। তো তোমাদের আমি এখনই মানে উইশ করে দিচ্ছি মেরি বিশেষ অনেক শুভেচ্ছা। তো মানে কবে যে স্কুলটা ছুটি দিবে, সামার ভ্যাকেশন যে কবে হবে, এখন সেটা টেনশনই করছি, যে ছুটি হলে শান্তি পাই। এই সকালবেলা মেয়েটা স্কুলে যায়, ঘুম থেকে উঠে ও যেতে চায় না, কান্নাকাটি করে, কিছু খায় না, তো জবস্তি করে প্রায় স্কুলে পাঠানো। আর এই যে এসে একদম হয়রান, একদম অস্থির। ওই ঘরে আছে, চিল্লাচিল্লি করছে, তোমরা শুনতেই পাচ্ছ। দাঁড়াও, এই দেখো, এই যে কুহু জানলা দিয়ে ঠাম্মিকে দেখছো বাইরে কি রোদ, প্রচণ্ড রোদ। এখন ওকে স্নান করাবো, স্নান করে ভাত খাওয়াবো, তারপরে বই নিয়ে বসবো। তো এই যে দেখতে পাচ্ছ, এক থালা চাউমিন নিয়ে বসে পড়েছি, সকালের ব্রেকফাস্ট। হাত পা ধুয়ে নিয়েছি, এখন এই যে চাউমিন খাচ্ছি, সকালে ব্রেকফাস্ট। কিন্তু ভাত খাই না, আজকাল রুটিও খেলাম না, ভালো লাগছে না প্রতিদিন রুটি খেতে। শাশুড়ি বললাম চাউমিন বানাও, তো চাউমিন বানাচ্ছি। শাশুড়ি চাউমিনটা খুব সুন্দর বানায়। আর এই যে কুহু, এই যে চাউমিন খাচ্ছি।
খেয়ে নিয়ে তারপর কথা বলছি। এই যে কুহু। তো এই যে আমি এখন একটু শুলাম। কুহুকে ভাত টাত খাওয়ানোর পরে দেখলে তো আমরা চাউমিন খেলাম। চাউমিন খাওয়ানোর পর কুহুকে স্নান করালাম, ভাত খাওয়ালাম, খাইয়ে হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম। পরে এখন কুহু বাইরে খেলছে, আমি একটু শুই। তো 1:30 বাজে। আবার একটু পরে কুহুকে ভাত খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। মানে সারাদিন কাজ 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 করতে করতে সময় চলে যায়, কখন কিছু বোঝা যায় না। বাপের বাড়ি যাই না, অনেক দিন হয়ে গেল, অনেক দিন। লাস্ট কবে গেছি তাও বলতে পারবো না। যেতে ইচ্ছা করে না, এত গরম না বাইরে, আর দিনের বেলা বেরোতে ইচ্ছা করে না, রাতের বেলা শরীরে আলসামি ধরে যাবে। থাক, পড়াশোনা মানে হোমওয়ার্ক কমপ্লিট করাতে হয়। এখন তো টিউশনের হোমওয়ার্কগুলো করালাম। আবার বিকালে হচ্ছে মানে টিউশন থেকে এসে নিয়ে তারপরে হচ্ছে স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাবো। অনেক কাজ তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, এই জল এসে পড়েছে, এখন জল ভরছি। এই যে বালতি বালতি করে জল ভরে রাখতে লাগে, জানোই। মেশিন আছে, তবুও জলটা ভরে রাখি। এটা হচ্ছে টাইম কলের জল, তো এটাতে ভরে রাখলে মেশিনের জল বেশি ইউজ করতে হয় না। তো এটা ভরে নিই। এখন শাশুড়ি তো নেই, শাশুড়ি গেছে একটু বাইরে ঘুরতে গেছে। তো জল টল ভরে নিই। তো জল টল ভরে নিয়ে তারপরে রুটি বানাবো। দাদা ভাইয়ের রুটি বানাবো, পরে সে রুটি খাবে। আমাকে জানাই ভাত খায় না, দুপুরে এসে সকালে ভাত খেয়ে যায়। আমি যেখানে রেখে দেবো জলগুলো, সব জলগুলো ও সে বাথরুমে ঢুকিয়ে দেবো। আমি পারবো না, অনেকটা ভারী তো। এখানে রাখতেই আমার জীবন বের হয়ে যায়। তো এই যে গাছে জল দিয়ে নিই এখন। জল এসছে, কাজ করে জল দিতে দুবেলা দিতে লাগে। দেখি নিচে দে, আর নোংরা করিস না। দাঁড়াও, পারবি না দিতে। দাঁড়া, ওই যে ওদিকে এগুলো দিদিস, ওদেরও তো জল লাগে বলো, গরম যে পড়েছে সব। এখানে ভিতরে দে, নে ধর। চলো, এখানে হয়ে গেছে, ওটাতে দে, ওটাতে। যা দেখো এখানে কত গাছ, কুমড়ো গাছ হয়েছে। দাঁড়াম, জল নিয়ে আসি। সর পড়ে যাবে বাবা। চল, ওই যে লঙ্কা গাছটাতে দে। না লাগবে না। ওই যে একটা লঙ্কা গাছ, আর একটা কী জানি বলে ওই গাছটা, আর একটা কুমড়ো গাছ হয়েছে, দুটো এখনো বড় হয়নি। আর দেখাচ্ছি তোমাদের সব গাছগুলো। আর বাবা হয়ে গেছে গাছ, বেশি জল দিতে লাগে না। ওটা দিলেই না, তুই তো দিলি ওটা তো সব। একটা পুঁইশাক গাছ, এটা করলা গাছ, আর এটা কি গাছ উঠেছে কে জানে। এখানেও কতগুলো পুঁইশাকের চারা হয়েছে। বালতি নিয়ে বাবা। হ্যাঁ দে, হ্যাঁ এটাতে দে। এটা একটা সাদা ফুল গাছ। আর এই যে একটা গাঁদা গাছ, এটা গাঁদা। এটা হচ্ছে ব্যাম্বু ট্রি, এই যে ব্যাম্বু ট্রি। আচ্ছা, আর এটা যে মানি প্ল্যান্ট হয়েছে, একদম লম্বা হয়ে গেছে। না নিস না, বকা দিবে কিন্তু। না, বকা দিবে। আমি নিতে পারবো না, আমি জামা কাপড় দুটো তুলে নিই। চল, আমি ঘরে হয়ে গেছে আমার। কি সুন্দর রাম তুলসী হয়েছে আমাদের। হয়তো কোনো সময় বীজ ফেলেছিলাম, ওখান থেকে এই তুলসী গাছের পাশে রাম তুলসী গাছ হয়েছে। এখান থেকে কুকুরকে পাতা ছিঁড়িয়ে খাওয়াই, ও কাশি হলে। খুব সুন্দর হয়েছে। কোন পিঁপড়াটা? বালতিটা নিয়ে নে। তাই ওখানে রাখ, জুতো খুলে রাখ।
আমার দুটো কই দেখি না বড় পিঁপড়েটা কি করে। কি করেছিস? চো বাচ্চা না পুরো তুমি দাঁড়াই তো খুব বড় দাঁড়া দাঁড়া, আমি যে বালতিটা বসিয়ে দিয়েছি জলে। হ্যাঁ, বালতিটা জলে বসিয়ে দিয়েছি। কেন তো এই চুল বড় হলে এক ঝামেলা, চুল বাঁধতে দিবে না। আমি বলি কি না করে নে, গরমও পড়ছে, চুল বাঁধতে দিবেই না। জবরদস্তি করে মানে যুদ্ধ করে চুল বাঁধা হয়। চুলটা বাঁধতে কত ফ্রেশ লাগে বলো তো, ও চুল বাঁধতেই দিবে না। এখানে বাঁধো না, পুরো বাঁধো। পুরোই বাঁধছে এইরকম এখানে অনেক উপরে, এখানে বাঁধো। এই এখানেই তো বাঁধছি, এইরকম কত সুন্দর লাগছে। ও পোকাচ্ছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো চুলগুলো এত ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আর চুলগুলো বাঁধতে দিবে না। বাঁধলে কতটা ফ্রেশ লাগে দেখো তো মুখটা, দেখো কত ভালো লাগে, ফ্রেশ লাগছে দেখো তো। এই দেখো তোমাকে কুটি কি, এই দেখো তো ও সোনামাকে কেমন লাগছে। বাঁধতে নেই তুমি, এই থাকছে তো। এখানে পোকাচ্ছে। এবার আমি এদিকে যাবো, জায়গা চলো তোমাকে নিয়ে যাবো সাথে। না রাত্রে 11টার সময় এটা এটা না, নিলাম তো, এই যে নিলাম, এটা না, এটা একই সব। এইটা না না না, এটা খাবো মা মা। চুল আবার উপরে। তো দেখতেই পেলে আমি কোথায় গিয়েছিলাম, বিস্কুট আনতে গিয়েছিলাম। আমাদের এই দোকানটা হচ্ছে মানে অনেক পুরোনো দোকান, এটাকে বিস্কুট কারখানা না কি এটা জানি বলা হয়। যাই হোক, দোকান থেকে বিস্কুট নিয়ে, ওখান থেকে বিস্কুট নিয়ে একটু কম পড়ে, অনেক ধরনের বিস্কুট পাওয়া যায়। মানে কত ধরনের লাগবে, বেকারি বিস্কুট, তারপরে এমনি মেরি ফেরি ওসব অনেক কিছু, অনেক বিস্কুটই পাওয়া যায়। পাউরুটি, রুটির মধ্যে অনেক ভ্যারাইটিস, মিষ্টি রুটি ওসব পাওয়া যায়। তারপরে পিৎজা, ব্রেড, ট্রেড সবই পাওয়া যায় ওখানটায়। তো ওখান থেকে নিয়ে আসি আমি, দেখাচ্ছি তোমাদের কি কি এনেছি। দাঁড়াও, এই যে এটা কি, এটাকে নিমকি বিস্কুট বলে, এটা ভালো লাগে দুধ চার সাথে খেতে, আমি দুধ চা খাই। আর এটা হচ্ছে খাস্তা বিস্কুট, এটা মেয়ের। আর এই যে একটা স্প্রাইট, এটা কী বলে এটাকে, কি বিক, এটা একটা ঠান্ডার বোতল নিল, ঠান্ডা, আর যেহেতু হট কোল্ড ড্রিঙ্ক না, হট ড্রিঙ্ক এটা হয়ে গেছে, এটা গরম এনে খুব। এই যে এটা হচ্ছে মিষ্টি বন, তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। মিষ্টি বন আমাদের তো, আমার আর কুকুর বাবার মানে তোমার দাদার খুব ভালো লাগে। মানে এই তিনটা, এই ছটা যে আছে ওটা আমরা এক সেকেন্ডে ধরতে গেলে শেষ হয়ে যায়, আমাদের খুব ভালো লাগে আমাদের এটা। আর এই যে দেখো পাউরুটিটা কি নরম টাটকা পাউরুটি একদম, তো এটা 5 টাকা করে নেয়, খুব টেস্ট খেতে এটা। আর এটাও একদম ভীষণ নরম, দেখছো খুব নরম, খুবই ভালো লাগে এগুলো খেতে আমাদের। তো নিয়ে আসলাম, এত কিছু নিয়ে আসছি, বেশি দিন যাবে না তোমার, তাও 3 থেকে 4 দিনের মধ্যে এই সব ফিনিশ। এই মিষ্টি বনটা যেটা দেখালাম, এই যে এটা তো তোমাদের 1 মিনিটও লাগবে না আমার আর তোমার দাদাভাই শেষ করতে। 6টা ও 3টা, আমি 3টা খেয়ে নিই। আর এটা তো আজকে বিকালেই, মানে তোমরা দেখবা কালকে ভিডিওটা, মানে আমি এটা শেষ করে ফেলেছি অলরেডি, খেয়ে নিয়েছি। তো আর ওই 2টা বিস্কুট থাকবে একটু 2 দিন, কিন্তু শেষ হয়ে যাবে। আমি যখন এই বিস্কুট শুধু 4-5টা করে বিস্কুট আমি খেয়েই নিই, যেহেতু বিকালে দুধ চা খাই, দুধ চার সাথে আমার বেকারি বিস্কুট ছাড়া ভালো লাগে না। আর সকালে যেহেতু লাল চা খাই, লাল চার সাথে মেরি বিস্কুটই খাই, নাহলে তো তোমার দাদা আবার ক্যাটক্যাট করবে, হ্যাঁ হাবি যাবি খাও, পেট ব্যথা তো করবেই, গ্যাস তো হবেই। তো ও যেহেতু বিকালবেলাটা বাড়িতে থাকে না, তার জন্য আমি এটাই খাই।
তো এখন 5:30 বাজতেছে, এখন কুহুকে নিয়ে পড়তে যাব। কুহুখান পড়তে যাবে। মেয়েটা খুব কাশি হয়েছে, কী যে করবো। তো ঠিক আছে, আমি পড়তে যাই, দেখাবো। এই দেখো বন্ধুরা, দুধ চা নিয়ে সন্ধ্যাটা শুরু করছি। তো তোমাদের কার কার দুধ চা খেতে ভালো লাগে জানিও অবশ্যই। তো আমি তো জানোই, আমি সন্ধ্যার সময় আমি দুধ চা খাই, দুধ চা না খেলে আমার হয় না। তো যেহেতু তোমার দাদা আজকে বাড়িতে নেই, মানে দাদা দেখেছে, ও এখনই বেরোলো, কিছু বলেনি। আর আমার শাশুড়ি মাও নেই আজকে। তো ভালো করে ঘন করে দুধ দিয়ে দুধ চা বানিয়েছি। কি রূপাদি, ভিডিওটা দেখছো তো? জিভে জল আসলো তো চাটা দেখে? চা খেতে ইচ্ছা করছে? চলে আসো আমার বাড়িতে, দুজন মিলে একসাথে চা খাবো। তো যদি ভিডিওটা দেখে থেকে একটা কমেন্ট করো রূপাদি। তো রূপাদি হচ্ছে আমাদের একটা দিদি একটি গ্রুপের। তো ওই দিদি চা ভীষণ ভালোবাসে, দুধ চা। তো তাই জন্য আমি রূপাদিকে বললাম, যদি চা খেতে চাও তাহলে আমার বাড়িতে চলে আসো, আমি তোমাকে ঘন করে দুধ চা বানিয়ে দেবো। আর এই যে বিস্কুট, সকালে যে দেখালাম দুপুরবেলা বিস্কুট নিয়ে এসেছিলাম, তো ওই বিস্কুট আচ্ছা খাচ্ছি। মানে স্বর্গসুখ, দুধ চা আর নিমকি, স্বর্গসুখ। তো দেখতে পেলে তোমরা, কুহু ফ্রুটি খেলো, এই যে এখন হচ্ছে খেলছে। একটু পরে ভাত খাইয়ে দেবো, 8টা বাজে, এখন 8:30 মধ্যে ভাত খেয়ে দেবো। কেননা ও হচ্ছে সারা দুপুর ঘুমায় না, তোমরা তো দেখোই সারাদিন ঘরে, সেই 7টার সময় উঠছে, এখন অবধি ঘুমায়নি। তো ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে আর কিছু মানে দেখানোর মতো নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা একটু লাইক কমেন্ট করে দিও। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।